আজকের এই মাঠ দিবস প্রোগ্রামে উপস্থিত আছেন দিনাজপুর অঞ্চলের শ্রদ্ধেয় উপপরিচালক স্যার ডক্টর এজামুল হক স্যার এবং আমার অনেক সিনিয়র স্যাররা আছেন। দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের পিডি স্যার আছেন, তেল জাতীয় ফসল প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার স্যার আছেন, আরো আমাদের অনেক কৃষিবিদ সহকর্মীরা আছেন এবং আমার সামনে উপবিষ্ট আছেন আজকে যাদের ঘিরে আয়োজন কৃষক ও কৃষানী ভাই বোনেরা। সবাইকে দিনাজপুর হর্টিকালচার সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের যে মাঠ দিবস প্রোগ্রামটি আমরা খুবই সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য ছাত্রীও আর ইয়া করলাম। আজকে মাঠ দিবস প্রোগ্রামটি একটি বিশেষ ফসলের উপর, আদা ফসল, মশলা জাতীয় ফসলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফসল। একটি পরিসংখ্যান আমরা দেখলেই বুঝতে পারি যে আদার বাংলাদেশে চাহিদাটা আসলে কতটুকু। 23-24 অর্থ বছরে বাংলাদেশে আদা চাষ হয়েছিল 17,000 জমিতে। এখানে আমাদের উৎপাদন ছিল 2.88 লক্ষ মেট্রিক টন। এর বিপরীতে আমাদের চাহিদা ছিল 4.81 লক্ষ মেট্রিক টন। তার মানে 23-24 অর্থ বছরে আমাদের অর্ধেক আদা দেশের বাইরে থেকে আমদানি করতে হয়েছে। কিন্তু এই যে বস্তায় আদা চাষ, এই প্রযুক্তি আসার পর এই আমদানি নির্ভরতা অনেক কমে গেছে। আর বস্তায় আদা চাষ এটা এমন একটা প্রযুক্তি যেখানে আমাদের মাঠের জমি নষ্ট হচ্ছে না। আমরা আমাদের প্রতি আংশিক ছায়াযুক্ত যে জমিগুলো আছে বাড়ির আশেপাশে, তারপর দিনাজপুরে তো প্রচুর পরিমাণে ফল বাগান আছে, আম বাগান, লিচু বাগান, এই বাগানগুলোকে আমরা যথাযথ ব্যবহার করতে পারি এই বস্তায় আদা চাষ প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে। এগুলো আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়িতেই যে আদার চাহিদা আছে, গ্রামে যারা আছেন তারা যদি এই প্রযুক্তি ব্যবহার করেন তাহলে গ্রামের কাউকেই বাজারে যেয়ে আদা কিনে খাইতে হবে না, বাজারে এই চাহিদাটা তৈরি হবে না। আর আদা এমন একটা মশলা ফসল যেটা প্রতিটি বাড়িতেই প্রতিদিনই লাগে। আমরা সবাই এই প্রযুক্তিটা গ্রহণ করব এবং বাজারে আদার ক্রাইসিসটা কমিয়ে আনবো। বস্তায় আদা চাষ এটি খুবই লাভজনক এবং সহজ একটি পদ্ধতি। আমরা ওনার কাছে হিসাবটা দেখলাম যে একটা বস্তায় গ্রামে তো মাটির কোনো দাম পড়ে না। মাটির দাম লাগে? মাটির কোনো দাম লাগে না। আপনার বস্তা, সিমেন্টের বস্তার আর কয় টাকা দাম? 4-5 টাকা দাম। একটা সিমেন্টের বস্তা 10-12 কেজি মাটি, গোবর, ছাই, ভার্মি কম্পোস্ট এগুলা দিলে আপনার সারের পরিমাণ খুবই কম লাগে এবং এটার যে খরচ সেটা প্রাথমিক খরচে শেষ। আর এটা সব থেকে বড় একটা কথা উনিও যেটা বলছে যে রোগবালাই খুব কম। বস্তায় আদা চাষের রোগবালাই খুবই কম। আদার সব থেকে বেশি কোন রোগটা হয়? কন্দ পচা রোগ। এই রোগটা জমিতে হলে দ্রুত ছড়ায় যায়, সেখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু যখন এই রোগটা বস্তায় হয় তখন আমরা যে বস্তাতে এই রোগটা হয়েছে বস্তাটা সরায় দিলাম, খুব সহজেই আমরা এই রোগটা নিয়ন্ত্রণ করতে পারি, যার ফলে আদার ফলন ভালো আসে। স্প্রে কম করতে হয়, রোগ পোকার নিয়ন্ত্রণ কম হয়, আগাছা কম হয়। আপনাদেরকে আজকে এই মাঠ দিবসের মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে যে বাড়িতে, আপনারা গ্রামের বাড়িতে বাড়ির আশেপাশে যে জায়গা আছে 50-60টা হলেও আপনারা বস্তায় আদা চাষ করবেন। আর যাদের আম বাগান, লিচু বাগান আছে এই বাগানগুলোতে তো আপনারা করবেনই। এতে করে প্রতি জায়গা থেকে আপনারা এক্সট্রা ভাবে এই লাভটা পাবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আপনারা ধৈর্য ধরে অনুষ্ঠানের স্যাররা, অনেক সিনিয়র স্যাররা আছেন, স্যারদের কথা শুনবেন। আশা করি সবাই উপকৃত হবেন। সবাইকে আবার সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।